আছে, তো এমনিতেও আমি যেতেছি মেলাতে। অন্য দিনের থেকে আজকে কিন্তু গরমটা তুলনামূলক অনেকটাই কম, আর আকাশটাও কেমন একটা মেঘলা মেঘলা হয়েছিল। তো মেলায় যাওয়ার আগে আমি একটু নিজের একটু স্টাইল করে নিতেছি, একটু সুন্দর করে নিতেছি, আর আমার সাথে কাঁচা কাঁচা রওনা দিছে। দুপুরের দিকে মেলাতে তেমন একটা লোকজন থাকবে না আমি জানি, কিন্তু আমি এখানে এসেছিলাম স্পেশালি যে চড়কের যে গাছটা পুজো হয় সেটা দেখার জন্য। আর এদিকে দোকানপাট খুলছিল তারা। মেলা তো সন্ধ্যা থেকে শুরু হবে। এটা কি হইতাছে? এটা কি হইতাছে? ঠাকুরের লেগে বুক। এরা এখানে ঠাকুরের জন্য ভোগ রান্না করছিল। আর এই ঠাকুরটার নাম কি আমি জানি না। আর এই ভিডিওটা কিন্তু আমার সঙ্গে যে ছিল ছোট বাচ্চাগুলো রেকর্ড করে দিয়েছে। তারপরে আমরা দেখতে চলে গেলাম গাছটা তারা রেডি করছিল। আর এদিকে একটা গর্ত বানানো হয়েছে, এটার মধ্যে নাকি 2 জন মানুষ এমনিতে ঢুকিয়ে দেওয়া হবে। পুজো এখনো চলছিল, তো আমি ভাবলাম না বসে থেকে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখি কি বসেছে কি দোকানপাট। মেলাতে কিন্তু আমি একাই এসেছি, আর আমার সঙ্গে 2টো বাচ্চা ছিল, তো ওরা ভিডিওর সামনে আসে না, ওরা লজ্জা পায়। ফাইনালি সেই সময়টা চলে এসেছে যেটার জন্য আমি ওয়েট করছিলাম। তো এখন চড়কের যে মেন গাছটা এটাকে উঠানো হচ্ছে। সমস্ত কিছু দেখার পর আমি আবার একটু সময়ের জন্য বাড়িতে এসেছিলাম। এসে দেখি মনি একা একা বসে রয়েছে বাইরে, তো মনির সঙ্গে একটা ভিডিও ক্লিপ নিলাম। সন্ধ্যা থেকে আবার মেলাতে এসেছিলাম, তখন দেখি মেলাতে বেশ অনেক লোকজন ছিল। আমি মেলাতে একা একাই ঘুরছিলাম। তারপরে আমি একটা আইসক্রিম নিয়ে মেলাটা দেখছিলাম ঘুরে ঘুরে। গাছের নিচে তারা কি যেন একটা পুজো করছিল। তারপর সমস্ত কিছু রেকর্ড করার পর একে একে সব কিছু শুরু হলো। তারপর এখানে সবার প্রথমে দেখলাম দায়ের উপরে এই লোকটাকে দাঁড় করিয়ে নিয়ে যাচ্ছে। কি করে করে এসব আমি জানি না। আর এদিকে কি আগুন ফাগুন জ্বালিয়ে দিয়েছে। 2 দিনের মেলা ছিল, প্রথম দিনই বেশি জমজমাট হয়, তো আমি প্রথম দিন গিয়েছিলাম। আর এখানে এই লোকটার জিবায় না একটা বসির মতো ঢুকিয়ে দিয়েছে। কিভাবে করে এরা? আমার মনে তো বারবার এই প্রশ্নটা আসে। একটু রক্তও বেরোয় না, ব্যথাও হয় না, কিচ্ছু হয় না। আবার আমার সামনে বসিটা খুলে নিয়েছে জিবা থেকে, ওনার কিচ্ছু হয়নি। আমার না এমনিতে ঠাকুর, ভূত, তারপর কালা জাদু এসব কিছু বিশ্বাস করতে ইচ্ছে করে না, কিন্তু যখন চোখের সামনে এইসব কিছু দেখি যে কেউ আগুনের উপর দিয়ে, মানে একদম তার পায়ে কিছু হচ্ছে না, আগুনের উপর দিয়ে হাঁটছে, দায়ের উপর হাঁটছে, এগুলো কিভাবে করে, তখন আমার ইচ্ছে হয় না কিছু একটা তো আছে যে কারণে ওরা পারছে, মন্ত্রশক্তি তো কিছু একটা আছে। এখন সেই মুহূর্তটা, যেই সময়টা আমার চোখে জল চলে এসছে, মানে কিভাবে এই লোকটার পিঠে বসিটা ঢুকিয়ে দিল, তারপর আবার লোকটাকে টাঙিয়ে দিল বাইরে। ভাই আমি তো ওখানে দাঁড়িয়েছিলাম, আমার মানে হাত পা শরীর একদম কাঁপছিল। এগুলো দেখলে মানে সত্যি বিশ্বাস করতে ইচ্ছে করে যে কিছু একটা তো মন্ত্রশক্তি আছে, নয়তো এই সমস্ত কিছু আজকে সম্ভব হতো না। ভিডিওটা এডিট করার সময় আমি যখন এগুলো বারবার দেখছিলাম না, আমার শরীরটা কেমন কেমন যেন করছিল।
মেলাতে সেদিন আমি একা একা অনেকটাই এনজয় করেছি। তারপরে এখানে বাবার মনিও চলে এসছে, তো আমি ওদের কাছে যাই, তারপরে মনির সঙ্গে একটু ভিডিও করি। মনি না ক্যামেরায় আসতে চায় না, অনেকটা লজ্জা পায়। তো আমি বারবার এখানে আঙুল দিয়ে বলছিলাম যে ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। রাতে অনেকটা ঘোরাঘুরি করার পর তারপর আমরা চাট, এগ রোল, আইসক্রিম খেলাম। তারপরে চলে এসেছিলাম মামার বাড়িতে, এখানে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম। তো হ্যাঁ, আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও। টাটা।